মরুভূমির জাহাজ খ্যাত বিশাল দেহির 3টি উটও রয়েছে এখানে, এবং এখান থেকে কিন্তু 2টি উট বিক্রিও হয়েছে। দর্শক, কে কোথা থেকে বৈশাখী সংবাদের এই লাইভ দেখছেন মন্তব্যে জানাবেন। এবং বিশেষ আকর্ষণ এবারের কুরবানির ঈদে উট, সেই উট হচ্ছে সে মরুভূমির অঞ্চল থেকে নিয়ে আসা হয়েছে। ভারতের রাজস্থান থেকে এই উটগুলো আমদানি করা হয়েছে বেশ কয়েক মাস আগেই, এবং সেগুলো কিন্তু যশোরে লালিত পালিত হয়েছে, যশোরের এক খামারের সেই খামারে, এবং সেখান থেকেই কিন্তু রাজধানীতে নিয়ে আসা হয়েছে, এবং যশোরেও কিন্তু উট রয়েছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি এই উটগুলো, এবং এর দাম কত, কেমন দামে বিক্রি করা হচ্ছে, কত কেজি ওজন রয়েছে আনুমানিক, এবং কত উচ্চতার এই উটগুলো। আমরা এখানে যারা নিবিড় পরিচর্যা করছে এবং যারা এই উটগুলোকে নিয়ে আসছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এই আঙ্কেল, দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই উটগুলো যারা এখানে পরিচর্যা করছেন, লালন পালন যারা করছেন, দায়িত্বে আছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এই উটগুলো কোথা থেকে মূলত নিয়ে আসা হয়েছে? এগুলো হচ্ছে যশোর বেনাপোল পুটখালি থেকে। এগুলো জন্মস্থান মূলত কোথায়? জন্মস্থান আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, রাজস্থান। এই আপনার পিছনে যে উটটি দাঁড়িয়ে রয়েছে তার কত উচ্চতা, কত? ওর আপাতত আছে 8 ফিট উচ্চতা। 8 ফিট। 8 ফিট থেকে বেশি হবে? 8 ফিট হবে। এটার উচ্চতা হচ্ছে এখান থেকে মাপা হয়, গলা থেকে না। এর কতটুকু লাইভ ওয়েট হতে পারে? এটা বর্তমানে আছে 28 মণ। 28 মণ। কেমন দাম হাঁকানো হচ্ছে? দাম তো চাচ্ছি আমরা 30-32 এরকম চাচ্ছি। অলরেডি আমাদের দুটো বিক্রি হয়ে গেছে, একটি হয়েছে 25, আরেকটি হয়েছে 24। এই হাটেই। কবে থেকে এই হাটে? এটা আমাদের এই হাট চালু হওয়ার একদিন আগে থেকে আর কি। আপনাকে, আপনার নাম? আমার নাম হচ্ছে মাহিন। আমরা ইজাদারের এই অংশ আর কি। আমরা দেখতে পাচ্ছি দর্শক, এই হাটগুলোতে কিন্তু যে দেখতে পাচ্ছি যে 3টি উট, তার মধ্যে কিন্তু একটি বসে আছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি, উটের সাথে আপনি কত বছর ধরে জড়িত রয়েছেন? আমি 10-12 বছর ধরে। এই উট শুনেছি কামড় দেয়, আপনি কামড় দেয়, লাথি মারে। কখনো কি কামড় খেয়েছেন? না, লাথি মেরেছে। লাথি মেরেছে? হ্যাঁ। সেটা কতটা জোরে হতে পারে? বড় লাগেনি, অল্প লেগে খেয়েও পাই। তাদেরকে লালন পালন করেন ছোটবেলা থেকেই নাকি কিনে আনার পর থেকে? কিনে আনার পর থেকে।